বয়স সবারই 15-র নিচে, কিন্তু তারপরও বিড়ি সিগারেট তাদের কাছে খুবই মামুলি বিষয়। কেউ বা আবার সলিউশন আঠাকে পলিথিনে পুড়ে ডান্ডির নেশায় বুঁদ হয়ে থাকছে। রাজধানীতে বেড়ে চলা পথশিশুদের বেশিরভাগই জড়িয়ে পড়ছে নেশায়। সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে সুশান্ত সিনহার 3 পর্বের ধারাবাহিকের আজ 2য় পর্ব, এবং ছবি তুলেছেন সরোয়ার হোসেন। বয়স 11 বছর হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বন্ধুদের সাথে সোহাগের নিয়মিত আসা যাওয়া, তবে তা লেখাপড়ার জন্য নয়, বিশাল চত্বরে নিরিবিলিতে নেশা করতে। রিক্সা ভ্যানের জন্য ব্যবহৃত সলিউশন পলিথিনে পুড়ে ডান্ডি নামের নেশায় বুঁদ হয়ে থাকে তার বয়সী অন্য শিশুরাও। 20 থেকে 40 টাকায় ডান্ডি পাওয়ায় সহজে কিনতে পারে এইসব পথশিশুরা। আমার কোনো দুঃখের নকন্যা, আমি সব কথা কইতে আমার ঘৃণা করে। আমি সব কই না জানে আমার মা আমার দুঃখ না পায়। আমি পেস্টিং খাই, জুতার আড়া খাই, সব খাই। সাইসলার থেকে হাতির বুলেতে কিনি। মালটা কামু বেশি করে কামু এটি কিনে আমি হাতির পুস্তন। পুলিশ দেখলে কিছু কয় না। এদের মতোই কমলাপুর রেল স্টেশনের ছিন্নমূল শিশুরাও কেউ ব্যস্ত ডান্ডিতে, কেউ আবার মনের সুখে সিগারেটের সুখ টানে। পয়সা না জুটলে সিগারেটের জায়গায় যোগ হয় বিড়ি, গুল। হলিউড খাই, ব্যানসন সুইচ খাই। এমনি আবার কোনো ধরনের নেশাবানি করি না, সিগারেটই যা খাই। বয়স বাড়ার সাথে সাথে ছোট ছোট এসব নেশার ধারাবাহিকতায় তারা সেবন করে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য। এতে শরীরে বাধা বাঁধছে নানান রোগবালাই। কিন্তু আদর যত্ন দূরে থাক, নেশার পথ থেকে কোমলমতি এই শিশুদের ফিরিয়ে আনার কথা যেন বলার কেউ নেই। রাজধানী ঢাকার 50,000-এর বেশি মানুষ যারা ছিন্নমূল পথবাসী, তার ভিতরে 20,000-এর বেশি হচ্ছে শিশু। এবং তারা যে বিভৎস এবং বিভীষিকাময় একটা জীবনযাপনের ভেতর দিয়ে যায়, সেটা না দেখলে পরে কেউ এটা বিশ্বাস করতে পারবে না। এদের ভিতরে আপনার 90% শিশু নানা ধরনের অড জব, যেটা তার ভিতরে ইনভলভ, নানা ধরনের ড্রাগস ক্যারিয়ার হচ্ছে, ড্রাগস নিচ্ছে। ছিন্নমূল শিশুদের মধ্যে মেয়ে শিশুদের মাদকাসক্তি কম, কিন্তু সামান্য একটু বয়স বাড়লেই তাদের শিকার হতে হচ্ছে শারীরিক নির্যাতনের। অনেক কিশোরী বাধ্য হচ্ছেন অকালে সন্তান ধারণে। নগরীর সামাজিক সুবিধাবঞ্চিত প্রতিটি পথশিশুই বেড়ে উঠছে সমাজের বিশাল বোঝা হয়ে। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা।